ফেসিয়ালের থেকে কি 10 গুণ বেশি গ্লো চান? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ফেস প্যাকটা ব্যবহার স্কিন কিন্তু দারুণ চকচক করবে, স্কিনের জেল্লা কিন্তু ফিরে আসবে এবং নানান সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে এই একটা মাত্র ফেস প্যাকে। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। প্রথমে কিন্তু একটা স্ক্রাব রেডি করব, তার জন্য এখানে নিয়েছি চালের আটা বা চালের গুঁড়ো, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মধু, আর লাস্টে দুধ দিয়ে কিন্তু প্যাকটা রেডি করে নেব। তো এই চালের আটা বা চালের গুঁড়ো কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। আর প্রাকৃতিক উপায়ে স্কিনকে স্ক্রাব করার এর থেকে ভালো উপাদান আর হতেই পারে না। আর চালের আটা বা চালের গুঁড়ো যেহেতু স্কিনকে একটু ড্রাই করে দেয়, তার জন্য কিন্তু আমি এখানে মধু ব্যবহার করেছি, সেই কারণে কিন্তু স্কিনটা আর ড্রাই হবে না। আর দুধ আছে এর মধ্যে, তো সবকটা মিলে কিন্তু স্কিনকে ভীষণভাবে ব্রাইট করতে সাহায্য করে এবং স্কিনের যত ডেড স্কিন আছে সেগুলো রিমুভ করতে সাহায্য করে, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলোও রিমুভ করে। তো পরিষ্কার মুখে ভালো করে এটা পাতলা একটা লেয়ার লাগিয়ে নিন, আর তারপর অপেক্ষা করতে হবে 5 মিনিট মতন। তো প্রথমে আগে পাতলা করে পুরো মুখে লেয়ারটা লাগিয়ে নেব। আর যে কোনো ফেস প্যাক লাগানোর আগে কিন্তু মুখটা ভালো করে পরিষ্কার করে নেওয়া ভীষণ জরুরি। আর স্ক্রাবিং কিন্তু প্রতিদিন একদমই করবেন না, এটা সপ্তাহে 1 দিন বা 2 দিন করা দরকার, তার বেশি কিন্তু প্রয়োজন নেই। তো রোজ রোজ স্ক্রাব করার কিন্তু প্রয়োজন নেই, একদমই ফেস ওয়াশ করলেই হয়। তো ভালো করে আগে লাগিয়ে নিয়েছি। আর আজকে যে ফেস প্যাকটা আমি শেয়ার করছি বেসনের সাথে এমনকি মিশিয়ে মাখলে ত্বক কিন্তু তাড়াতাড়ি উজ্জ্বল হবে এবং স্কিনে গ্লো আসবে। তো 3 দিন ব্যবহার করলেই কিন্তু ভালো রেজাল্ট আপনারা পাবেন, বুঝতেই পারবেন। আর বেসন কিন্তু ভীষণভাবে ভালো স্কিনের জন্য, স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে। স্কিনে যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, হ্যাঁ যাদের অ্যাকনি প্রোন স্কিন, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। আর এই যে পুরো মুখে ভালো করে এই চালের পেস্টটা লাগিয়ে নিয়েছি, এরপর 5 মিনিট অপেক্ষা করব। আর এই যে 5 মিনিট পর হালকা হাতে কিন্তু স্ক্রাব করতে হবে, বেশি জোরে ঘষাঘষি করবেন না, তাহলে কিন্তু স্কিনে একটু ইরিটেশন হতে পারে যেহেতু চালের আটা আছে। তো সেই জন্য কিন্তু একটু হালকা হাতে ভালো করে স্ক্রাব করে নেবেন, এতে কিন্তু স্কিনটা ডেড স্কিনগুলো যেসব রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে, স্কিনটা কিন্তু একদম ভেতর থেকে সুন্দর করে পরিষ্কার করে দেবে। আর আমার গলার ভয়েসটা আজকে একটু অন্যরকম লাগতে পারে, কারণ আমার একটু ঠান্ডা লেগেছে, তো সেই জন্য। আর এই যে ভালো করে কিন্তু আমি স্ক্রাব করে নিয়েছি, এরপর কিন্তু পরিষ্কার ঠান্ডা জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে নিতে হবে। আর ভালো করে কিন্তু থুতনির চারপাশটা ভালো করে স্ক্রাব করবেন, এসব জায়গা কিন্তু ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস হয়ে থাকে। আর এই যে জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে দেখুন স্কিনটা কি ভালোই না লাগছে। তো চলুন এরপর ফেস প্যাকটা রেডি করা যাক। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ বেসন, তারপরে দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল। তো ভিটামিন ই ক্যাপসুল না থাকলে সেটা স্কিপ করতে পারেন। তারপর এখানে ব্যবহার করছি মধু, আর লাস্টে কিন্তু সেই দুধ দিয়ে প্যাকটা রেডি করে নিচ্ছি। এটা ভীষণ ভালো। আর বেসন তো স্কিনের জন্য ভীষণ ভালো, বহুকাল আগে থেকে বেসন স্কিনের জন্য ব্যবহার হচ্ছে রূপচর্চার ক্ষেত্রে। আর প্যাকটা কিন্তু ঘন করে রেডি করতে হবে। তো আমার প্যাকটা একটু পাতলা হয়ে গেছিলো বলে আমি আরেকবার একটু বেসন মিশিয়ে নিয়েছি। এরপর পুরো মুখে কিন্তু ভালো করে একটা লেয়ার লাগিয়ে নিতে হবে, আর অপেক্ষা করব 10 মিনিট মতো প্যাকটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার জন্য। তো প্রথমে আগে ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই যে পুরো মুখে কিন্তু প্যাকটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি, এরপর অপেক্ষা করব 10 মিনিট মতন প্যাকটা ড্রাই হয়ে যাওয়ার জন্য। আর এই যে পুরো ড্রাই হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। এরপরে কিন্তু একটু জল নিয়ে হালকা হাতে কিন্তু ভালো করে একটুখানি স্ক্রাব করে নিচ্ছি। জল দিয়ে কিন্তু প্যাকটা রিমুভ করতে হবে, যেহেতু পুরো ড্রাই হয়ে গেছে এমনিতে উঠবে না। তো জল দিয়ে একটুখানি ভিজিয়ে নরম করে নিয়ে হালকা হাতে একটু ঘষে নিলে তাহলে প্যাকটা রিমুভ করতে ভালো হবে। আর এরপর একটা পরিষ্কার রুমাল দিয়ে বা তোয়ালে দিয়ে ভালো করে কিন্তু মুখটা মুছে নিই। আর আপনারা চাইলে একবারে জল দিয়েও ধুয়ে নিতে পারেন। তো আমি আগে প্যাকটা ভালো করে রিমুভ করে নিচ্ছি। আর এই যে দেখুন রেজাল্ট, স্কিনটা কত ভালো লাগছে, স্কিনটা কিন্তু আগের থেকে একটু ব্রাইট লাগছে, স্কিনে একটা গ্লো এসছে। তো ভালো করে আগে মুছে নিয়ে তারপর আরেকবার কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। তো সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করতে পারেন, এটা খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য। আর এটা কিন্তু এর মধ্যে যদি আপনারা ডিট্যান হিসেবে ব্যবহার করতে চান, তো এর মধ্যে একটুখানি কস্তুরি হলুদ মিশিয়ে ব্যবহার করলে সেটা কিন্তু ডিট্যানের কাজও হবে। আর যাদের অয়েলি স্কিন তাদের জন্য তো এই ফেস প্যাকটা দুর্দান্ত। আর
যাদের ড্রাই স্কিন তারা এটা স্কিপ করতে পারেন, বা যদি এটা ব্যবহার করতে চান তাহলে ভিটামিন ই ক্যাপসুলটা দুটো ব্যবহার করবেন। আর মধু তো রয়েছে, এগুলো স্কিনকে কিন্তু হাইড্রেট করে। তো এর মধ্যে আপনারা চাইলে অ্যালোভেরা জেলও মেশাতে পারেন স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য। তো এই যে এটা হলো ফাইনাল রেজাল্ট আমার স্কিনটা কত ভালো লাগছে দেখুন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলে ভালো থাকবেন, টাটা।